ওয়েলকাম টু নিউ ভিডিও। গতকাল এসআইআর 2026 ফাইনাল ভোটার লিস্ট বা তালিকা প্রকাশ হয়েছে ওয়েবসাইটে, এবং তার সাথে হার্ড কপিও কিন্তু বিএলওদের সরবরাহ করা হচ্ছে। তো এক্ষেত্রে অনেকেরই নাম কিন্তু বাদ গেছে এই লিস্টের থেকে, অর্থাৎ নাম কিন্তু কাটা গেছে। তো যাদের নাম বাদ গেছে তারা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, একদম স্টেপ বাই স্টেপ পদ্ধতি। একটু ভুল করলে কিন্তু আপনারা সমস্যা পড়বেন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং হাইপ অপশানটিকে কাজে লাগাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে এখনই ফলো করে রাখুন, লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করুন। তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে voters.eci.gov.in/home/submit appeal এই সাইটে। কোনো অসুবিধা হলে সাইট ওপেন করতে কমেন্ট করুন, আমরা সাহায্য করব। তারপর গেলেই এই ধরনের ইন্টারফেস কিন্তু সামনে আসবে, যেভাবে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে। একবার দেখুন ডান দিকে সাবমিট অ্যাপিল বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাবমিট অ্যাপিল। সাবমিট অ্যাপিলে ক্লিক করবেন, তারপর এরকম ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। সাবমিট অ্যাপিলে এখানে যেটা হচ্ছে রেফারেন্স নাম্বার থাকবে, সেই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিস রেফারেন্স নাম্বার। সার্চ করার পর এইভাবে কিন্তু আসবে, ফার্স্ট নেম, এপিক নম্বর, ইস্যুড এবং বাকি যে ডিটেলস এখানে শো করছে দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে কিন্তু এই অ্যাপিল সম্পর্কে আপনাকে লিখতে হবে ম্যাক্সিমাম 250 ক্যারেক্টার, এবং ফুল অ্যাড্রেস উইথ পিন লিখতে হবে। তার উপরে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দিতে হবে, রেড মার্ক দিয়ে স্টার দেওয়া আছে ম্যান্ডেটরি ফিল্ড, ফুল নেম, সমস্ত ব্যাপারগুলো লিখতে হবে। তারপরে আসি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে, যেটা হচ্ছে নেচার অফ দ্য অর্ডার ইমপোজড। অর্থাৎ এই যে অর্ডারটা ইমপোজ হয়েছে, এটার নেচারটা কী, এক্সপার্টে অর্ডার আর নন এক্সপার্টে অর্ডার, এবং এই দুটো জিনিস কি আসলে কি বলা হচ্ছে এখানে। তো চলুন তাহলে সহজভাবে আপনারা জেনে নিন। তো এখানে যে ব্যাপারগুলো লেখা আছে, এক্সপার্টে অর্ডার এর অর্থ হচ্ছে যদি আপনাকে সঠিকভাবে জানানো না হয়ে থাকে অথবা শুনানির সুযোগ না দিয়েই আদেশ দেওয়া হয়ে থাকে, তাহলে এই অপশানটি কিন্তু আপনি নির্বাচন করবেন, বুঝতে পেরেছেন। আর নন এক্সপার্টে অর্ডার হচ্ছে শুনানির পর আদেশ। যদি আপনাকে শুনানির সুযোগ দেওয়া হয়ে থাকে এবং আপনার বক্তব্য বিবেচনা করে আদেশ দেওয়া হয়ে থাকে বা এখানে অর্ডার দেওয়া হয়ে থাকে, তাহলে এই অপশানটি কিন্তু নির্বাচন করুন। তার মানে একতরফা আদেশ হলে এক্সপার্টি অর্ডার, আর নন এক্সপার্টি অর্ডার হচ্ছে শুনানির পর যদি আদেশ হয় তাহলে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা কী এবং আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এনক্লোজার কপি অফ দ্য অর্ডার অফ দ্য ইয়ারও এগেনস্ট হুম দ্য এপিল ইজ ফাইল্ড, এবং তারপর হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আর অ্যাপিল, এবং পুরো ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন। এখন রিজন অর গ্রাউন্ড ফর ফাইলিং দ্য অ্যাপিল, তো এটা কিন্তু রিজন বা গ্রাউন্ড এখানে দিতে হবে, ম্যাক্সিমাম 250 ক্যারেক্টার। তারপর রিলিফ শর্ট, সেটা একদম প্লেস, তারপর সাবমিট করতে হবে। ফিল আপ দ্য ডিটেলস অ্যান্ড সেভ উইদিন দ্য অ্যাপিল ডেডলাইন, অ্যাপিল ডেডলাইনের মধ্যে কিন্তু এটা ফিল আপ এবং সেভ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, ধন্যবাদ। অধিক তথ্যের জন্য আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করুন। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসের জন্য তৈরি। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কর্তৃপক্ষ বা বিএলওর সাথে কন্ট্যাক্ট করুন।